হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ফটো বানাতে হয়। আমি সাধারণত ফটোশপের একটি টুলসও ব্যবহার করব না, আমি ক্রোম ব্রাউজার থেকে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করব। এতে কি হবে, আমাদের পাসপোর্ট সাইজের যে ফটোটা হয় খুব ভালো হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, প্লাস ফাস্ট হয়। তো প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। প্রথম ওয়েবসাইট ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে আপলোড ইমেজ লেখা আছে, এখানে আপলোড ইমেজ করতে হবে। তো যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাইছেন ওই ফটোটাকে আপলোড করে দিন। তো আমি আপলোড করে দিলাম। এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল কয়েক সেকেন্ডে। দেখুন কি সুন্দর হয়েছে, কোনো খাটনি ছাড়াই। এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ড অপশান আছে, ওখানে এসে কালারকে চুজ করতে পারবেন। যে কোনো কালার আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দিতে পারবেন। দেখেন আমি কত রকম, বাট আমি সাদাটাকে নিব। তো সাদাকে সিলেক্ট করে আমি ডাউনলোড করে নিলাম। তো এখানেই প্রসেস শেষ না, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এবার কি করতে হবে, আমার ফটোটাকে ইনহ্যান্স করতে হবে যেন দেখতে ভালো লাগে। তো প্রথমে আমি আবার আমার ক্রোম ব্রাউজারের হোম পেজে আসবো। এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভারের জায়গায় ফটো ইনহ্যান্সার। তো ফটো ইনহ্যান্সার ক্লিক করার পর এই পিক্সআর্টের একটা ওয়েবসাইট আসছে, এটা প্রথমে ক্লিক করে দেবো। এখানে দেখুন ব্রাউজার ফাইল লেখা আছে। তো এখানে ফাইলকে আপলোড করতে হবে। তো আমি যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম ওই ফটোটাকে আপলোড করলাম। প্রসেসিং হচ্ছে। তো আমি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওটাকে ইনহ্যান্স করা কমপ্লিট হলো। এবার আমি ডাউনলোড অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো ডাউনলোড করলাম মানে কমপ্লিট হলো তা না, ওটা করার পর এই পেজটা যখন ওপেন হবে, এই পেজটা ওপেন হওয়ার পর ওই উপরে ডান দিকে দেখুন একটা নীল কালারের এক্সপোর্ট অপশান আছে, এই এক্সপোর্টটাকে টিপতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে। এইটা ডাউনলোড হয়ে গেলে একটু দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল। আমার কম্পিউটারে কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য সম্পূর্ণ জিনিসটা রেকর্ড হয়নি, মানে কিছু কিছু জিনিস সেই ডাউনলোড অপশানটাও দেখাচ্ছে না। তো যাই হোক, আমি আবার ফটোশপে চলে এলাম। এবার ফটোশপে আসার পরে এই দেখো, এটা আমার নর্মাল ফটো যেটা আর কি এডিট করলাম। এবার চলো দেখি দিই আমাদের নতুন ফটোটা। তো এটা হচ্ছে আমাদের ফটো ইনহ্যান্স করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো দেখতে পাচ্ছেন অনেকটা ডিফারেন্স আছে। মাত্র 1 মিনিটের মধ্যে আমি কিন্তু এত সুন্দর এডিট কমপ্লিট করে ফেলেছি। তো এটাকে এবার কী করতে হবে, বেশি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু এটাকে পাসপোর্ট সাইজের বানিয়ে নিতে হবে। তো আমি নিজের মতো একটা ক্রপ করে নিলাম যতটা আমার অংশ দরকার। তো সেটাকে করার পর আমি সিলেক্ট করে নিলাম যে এতটা আমার লাগবে। তো এইটুকু ঠিক লাগছে, এটুকুই আমি নিলাম। এটা করা দেখেন হয়ে গেল। এবার আমি Ctrl+M টিপে এটাকে আরেকটু ব্রাইট করে নেব যাতে দেখতে আরেকটু ফর্সা লাগে। তো এটা ঠিক লাগছে। দেখো কম্পিউটারের সমস্যা এটাই হয়েছে যে আমি Ctrl+M টিপেছি, আমার সেই গ্রাফের জায়গাটা কিন্তু রেকর্ড হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি রেকর্ডিং করার টাইমে আমার কিন্তু গ্রাফ ওপেন হয়েছিল এবং ফটোশপের বাম দিকে যে টুল বক্সটা থাকে সেটাও নাই, লেয়ারের অপশানগুলোও নাই, কিন্তু এগুলো আমার থাকছে কিন্তু রেকর্ডিংয়ে আসছে না। যাই হোক, তো আমি সব কিছু করে নিলাম। Ctrl+M টিপে আমি নতুন পেজ নিয়ে নিয়েছি। নতুন পেজ নেওয়ার পর মুভ টুলকে ইউজ করে আমি কিন্তু নতুন পেজের মধ্যে ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে এলাম। তারপর এটাকে আমি ঠিকঠাক করে সাজিয়ে নেব একটা সাইজ। তো আমি সাধারণত 3/2 আর ওদিকে আপনার 2/3 এরকম নিই। তো 2.5/3.5 এরকম করে নিচ্ছি। এখানে আমি স্টকে গিয়ে এডিট অপশানে গিয়ে স্টক নিয়ে নেবো, তাহলে একটা কালো বর্ডার চলে আসবে। তো ওইটা চলে এসেছে। তো এটা করার পর আমি এটাকে 3টে বানিয়ে নেব। তো আল্ট বাটনকে প্রেস করে আপনার ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হচ্ছে, তাহলে ফটো কিন্তু হয়ে যাচ্ছে। তো আল্ট বাটন, এবার এইটাকে আমি আরও করব, তো মাল্টিপল করতে চাইছি। এখানে আল্ট বাটনকে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু মাল্টিপল হয়ে যাচ্ছে। তো
তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।